নমস্কার, দি ইলেকট্রন পয়েন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে দেখাবো ডিজিটাল মাল্টিমিটার কী করে ব্যবহার করতে হয় এবং এর সাহায্যে বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বস্তুর পরিমাপ করা যায় মান। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের কাজ করে, রিপেয়ারিং কিংবা যারা পড়াশোনা করছে বিজ্ঞান বিভাগে একাদশ দ্বাদশ শ্রেণী বা তার উপরে অনার্স, তাদের ক্ষেত্রে এই যন্ত্রটি অপরিহার্য। এটা খুব দরকার হয়। সেটা কিভাবে চালাতে হয় দেখাচ্ছি। এটা হলো ডিজিটাল মাল্টিমিটার। যখন এটা দোকানে কিনতে যাব, এর সঙ্গে এটা দেবে এবং এর সঙ্গে এই দুটো লাল এবং কালো রঙের দুটো প্রোব দেবে। এগুলোকে বলা হয় প্রোব। এটা রেড প্রোব, এটা ব্ল্যাক প্রোব। এই দুটোর সাহায্যে বিভিন্ন রকম বস্তু পরিমাপ করা যায়। তো এতে কি মাপা যায় দেখাচ্ছি। দেখুন, বিভিন্ন রং দেওয়া আছে এবং এর বিভিন্ন কয়েকটি অংশ দেওয়া আছে। এই যে এখানে দেখুন তিনটে। তো এগুলো কি বলছি, তো এইটা হচ্ছে রোটেটর সুইচ। এটার সাহায্যে বিভিন্ন রকম পরিমাপে বিভিন্ন রকম এই মানগুলোতে মাল্টিমিটারটাকে সেট করা যায়। এই দেখুন তিনটে পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোতে এই প্রবগুলোকে লাগানো যায়। এটা হচ্ছে হোল্ড সুইচ। কোনো একটা মান দেখালে এই হোল্ড সুইচটা যদি টিপে দেওয়া হয় তাহলে ওই মানটা হোল্ড হয়ে থাকে, এখানে ধরে রাখে। আর এটা হলো ব্যাকলাইট সুইচ, এটার সাহায্যে আলো জ্বলে। দেখুন এখানে লেখা আছে কম, অর্থাৎ এটা কমন কানেকশান। এটা হচ্ছে ভি ওহম মিলি অ্যাম্পিয়ার। দেখুন 10 অ্যাম্পিয়ার ডিসি লেখা আছে। তো কমন বলতে এখানে এই ব্ল্যাক প্রোবটি কমন কানেকশানের জন্য ব্যবহার হয় এবং এই লাল প্রোবটি এটা হচ্ছে এই অংশ এবং এই অংশের জন্য ব্যবহার করা যায় আলাদা আলাদা সময়ে। এই যে সাদা অংশ আছে, এই 200 এম থেকে শুরু করে 600 পর্যন্ত, এটাতে দেখুন ভি লেখা আছে এবং ডিসি চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে ডিসি ভোল্ট মাপা যায়। 200 মিলি ভোল্ট থেকে শুরু করে 600 পর্যন্ত ভোল্ট মাপা যায়। ভোল্টেজের মান দেখে এটাকে সেই রকমভাবে সেট করতে হয়। এটা এখন অফ পজিশানে রয়েছে। এই যে সাদা অংশটিতে, এটাতেও ভোল্টেজ মাপা হয়, ভি লেখা আছে, কিন্তু এটা সাইন ওয়েভ। তাহলে এটা এখানে এসি কারেন্ট মাপা যায় 200 ভোল্ট এবং তার উপর থেকে 600 ভোল্ট, এবং 600 ভোল্টের উপরে মাপা যায় না। আরও বেশি দামি মাল্টিমিটার কিনলে সেখানে আরও 1000 2000 অনেক বেশি পর্যন্ত রেঞ্জ থাকে। তো এটা 600 পর্যন্ত। তারপরে এটা দেখুন এই সবুজ অংশটাতে মাপা যায় অ্যাম্পিয়ার দিয়ে ডিসি চিহ্ন আঁকা আছে, অর্থাৎ ডিসি অ্যাম্পিয়ার, ডিসি কারেন্ট মাপা যায়। ডিসি কারেন্ট এই মান থেকে এই রেঞ্জ 10 অ্যাম্পিয়ার রেঞ্জ পর্যন্ত হাইয়েস্ট। তারপর লেখা আছে HFE। এই সাদা অংশটাতে ট্রানজিস্টার মাপা যায়, ট্রানজিস্টার ঠিক আছে না ঠিক আছে এটা মাপা যায়। এই রেড অংশে বাজার, এটাতে বিপ সাউন্ড হয়, এটাতে কন্টিনিউইটি এবং ডায়োড চেক করতে পারি আমরা। তারপর এই যে সবুজ অংশ, এটাতে এই ওহম চিহ্ন দেওয়া আছে, এখানে রেজিস্টর মাপা যায়, রেজিস্টরের রেজিস্ট্যান্সটা মাপা যায়। তো এখানে 200 ওহম থেকে শুরু করে, মানে অর্থাৎ 0 ওহম থেকে শুরু করে 200 মেগা ওহম, মানে 2 মেগা ওহম পর্যন্ত আমরা মাপতে পারি। তো আসুন শুরু করা যাক কিভাবে কি মাপা যায়। আমি কিছু উদাহরণ দেওয়ার জন্য এই কয়েকটা জিনিস আমি এখানে রেখেছি। দেখুন ফার্স্টে কানেকশানটা করি। এই যে ব্ল্যাক প্রোব, এটা কমনে দিলাম, এবং রেড প্রোব দেখুন এখানে লেখা আছে ভি ওহম MA। তো প্রথমে আমরা ভোল্টেজ মাপবো, এই কারণে এইটাতে দেব। রেজিস্ট্যান্স মাপবো, তো তাও এই কানেকশানটাতে দেব। তাহলে আসুন এই দুটো কানেকশান দিলাম। তো ফার্স্টে এই ব্যাটারিটা মাপবো, ব্যাটারিতে কত ভোল্ট আছে, অন করি। তো আগে এই ব্যাটারিতে আমরা জানি এটা ডিসি ভোল্ট, এখানে 1.5 ভোল্ট থাকে, ব্যাটারিতে 1.5 ভোল্ট থাকে। ব্যাটারিতে লেখা থাকে, দেখলে বুঝতে পারবো এটা হচ্ছে 1.5 ভোল্টের একটা ব্যাটারি। 1.5 ভোল্ট লেখা আছে, এটা 1.5 ভোল্টেরই একটা ব্যাটারি দেখাচ্ছি। দেখুন, তো 1.5 ভোল্ট যেহেতু, এটা 20 ভোল্টের কম, 2 ভোল্টেরও কম, তো এই 2 ভোল্টে দিয়ে রাখবো। অন করি,
2 ভোল্টে দিয়ে রেখেছি। এবারে এই দিকটা পজিটিভ দিক, ব্যাটারির এই দিকটা নেগেটিভ দিক। তো এই কমনটাকে নেগেটিভ হিসেবে ব্যবহার করব এবং রেডটাকে পজিটিভ হিসেবে ব্যবহার করব। দেখুন এই নেগেটিভ, এই পজিটিভ। দেখুন ব্যাটারিটাতে ভোল্টেজ আছে 1.6, লোড নেই বলে এরকম দেখাচ্ছে। ব্যাটারিতে লোড দেখালে, লোড দিলে এরকম 1.5ই দেখাবে। তো দেখুন দেখাচ্ছে। এবার যদি উল্টো করে লাগাই কি হবে? যদি উল্টো করে লাগাই, এটা পজিটিভ দিকে এই নেগেটিভ দিকটা দিলাম, আর নেগেটিভ দিকে রেড প্রবটা দিলাম। দেখুন ওই মাইনাস চিহ্ন একটা দেখাচ্ছে, আর কিছু না, মান দেখাবে কিন্তু একটু মাইনাস চিহ্ন দেখাবে, মানে বুঝে নিতে হবে আমাদের উল্টো করে লাগানো হয়েছে। তো ব্যাটারি কিভাবে ডিসি ভোল্ট মাপা হলো দেখে নিলাম। দেখুন ডিসি ভোল্ট, এর চেয়ে বেশি ভোল্ট হলে তখন আমরা এর রেঞ্জ সেট করব। যদি 12 ভোল্ট ব্যাটারি মাপতে চাই তখন 20তে দেবো, তার চেয়ে বেশি হলে 200 ভোল্ট, তার চেয়ে বেশি হলে 600 ভোল্ট, এর বেশি আমরা মাপতে পারবো না। অফ। এরপরে এসি ভোল্ট মেপে দেখাবো। তো আমাদের বাড়িতে যে এসি কারেন্টটা থাকে ওখানে 230 ভোল্ট থাকে। তো তাহলে আমি যদি এটা 200তে দিয়ে রাখি, এটা কিন্তু মাপতে পারবে না। আসুন দেখাচ্ছি, যদি কম থাকে তখন দেখাবে। তো এই যে একটা লাইন রেডি করে রেখেছি, দেখুন লাইন রেডি করে রেখেছি। তো 200তে দিয়েছি, দেখুন মাপার চেষ্টা করব। তো সুইচটা অন করলাম, সুইচটা অন করে মাপার চেষ্টা করব। দেখুন দেখাচ্ছে না, 190 এক হয়ে উঠে গেছে, মানে ওখানে বেশি আছে। তো আমাকে এটা 600 ভোল্টে ঘোরাতে হবে। 600তে দিলাম, এবারে ভোল্টেজটা মাপবো। আচ্ছা বলে রাখি, এসি কারেন্টের কিন্তু কোনো পজিটিভ বা নেগেটিভ সাইড হয় না, যে কোনো দিকে মানলে একই দেখাবে, এখানে কোনো মাইনাস চিহ্ন আসবে না। অল্টারনেটিং কারেন্ট তো এর সবসময় পোলার চেঞ্জ হয়। দেখুন এই যে এখানে কানেকশান, এখানে কানেকশান, দেখুন ভোল্টেজ দেখাচ্ছে 231 ভোল্ট, 231 ভোল্ট, ঠিক আছে। তার মানে দেখুন এবার আমি উল্টো করে লাগাই। এটা মাপার সময় একটু সাবধানে কাজ করতে হবে, কারণ এটা শক খাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন উল্টো করে লাগাচ্ছি, দেখুন ভোল্টেজটা সেই দেখাচ্ছে, উল্টো করে লাগালেও দেখাচ্ছে। তাহলে দেখলাম এখানে উল্টো করে লাগালে কোনো মাইনাস চিহ্ন কিছু আসে না, কারণ এটা এসি কারেন্ট, এর কোনো নির্দিষ্ট পোলার নেই। তো এটা মাপা হয়ে গেল। সবসময় ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের কাজ করলে সাবধানতা বজায় রাখতে হবে, নিজের জীবনের কথা ভেবে এবং জিনিসপত্রের নিরাপত্তার কথা ভেবে। তো এখানে ডিসি এবং এসি কারেন্ট কিভাবে মাপা যায় দেখলাম। তো এই দুটো জায়গার ব্যবহার আমরা দেখে নিলাম। এইবারে রেজিস্ট্যান্স মাপা দেখাবো। দেখুন রেজিস্ট্যান্সটা মাপা যায় এইখান থেকে এইখান পর্যন্ত। আচ্ছা ফার্স্টে এই যে একটা রেজিস্ট্যান্স নিলাম, এটা 2.2 ওহম, রং দেখে বুঝে নিয়েছি। যারা পড়াশোনা করছে কিংবা যারা এখন মিস্ত্রি মানে রিপেয়ার করে, ওরা কিন্তু দেখে বুঝে নেবে যে এটা কত কত বলতে চাইছে। এছাড়া যদি কেউ না জানো তো আমি একটা ভিডিও পরে দেব। তো রং দেখে কিভাবে রেজিস্ট্যান্সের মাপ কত মান জানতে হয় সেটা আমি দেখাবো। তো এটাতে আপাতত দেখুন, এটা আমি জানি এটা হচ্ছে 2.2 ওহমসের একটা রেজিস্টর। তো যেহেতু 2.2 ওহম, এটাকে 200তে যদি রাখি তাহলে মাপতে পারবো। দেখুন এর রেজিস্টরেরও কোনো রকম প্লাস মাইনাস এগুলো কিছু থাকে না, তো সুতরাং আমি যে দিকেই দেখাবো একই দেখাবে। দেখুন এখানে 1 আছে। আচ্ছা এতটা পরিবাহী, তো এটা মিটার করতে এতটা পরিবাহী ব্যবহার করা হয়েছে, পরিবাহীরও কিছুটা রোধ থাকে। তো দেখে নিই কতটা রোধ আছে, 0 হয় কি। দেখুন পরিবাহীর একটু রোধ আছে, এটা ত্রুটি রয়েছে কেন, এখানে এই কাটাকাটি রয়েছে, তো আসলে ত্রুটি রয়েছে। দেখুন 1.1 ওহম। তো এটা যেহেতু 2.2 ওহম, এখানে যদি দেখি 3 ওহম মতন দেখাবে হয়তো। দেখুন
3.3 ওহম। সেই যে 1.1 ওহম ত্রুটি ছিল ওটা এখানে যুক্ত হয়ে গেছে। তো রেজিস্ট্যান্সটা মেপে নিলাম, এই উল্টো করে লাগাই সেই একই, দেখুন একই দেখাচ্ছে, এর কোনো পোলার নেই। আচ্ছা, এরপর একটা বেশি আছে 12K, এটা দেখাবো কত। আচ্ছা, এটা যেহেতু 12,000, কে মানে 12,000, যেহেতু 12,000 এখানে 1 ওহমের যে ত্রুটিটা রয়েছে এটাকে এড়িয়ে চলাই যায়, এখানে এতটা এর কিছু ম্যাটার হবে না। তো যেহেতু 12K, এটা 2K-তে দিলাম, এখানে মাপতে পারবে না, দেখুন বেশি তো মাপতে পারবে না, দেখুন মাপতে পারছে না। 20K-তে দিলাম, দেখুন মাপছে। তো 12K, তো এটা 11.76 এরকম দেখাচ্ছে, 12K সামান্য ত্রুটি থাকে এখানে। তো দেখলাম কি করে রেজিস্ট্যান্স মাপা যায়। তো আরও বেশি যদি হয় তাহলে আরও বেশি রেঞ্জে সেট করে আমরা রেজিস্ট্যান্স মাপতে পারবো। এইবারে এই অংশটাতে আসবো, এটা বাজার, অর্থাৎ এই ভেতরে একটা বাজার লাগানো আছে, বিপ সাউন্ড হয়, দেখুন দেখুন শব্দ আসছে, দেখলেন শব্দ আসছে এটাতে। এটার সাহায্যে আমরা কন্টিনিউটি মাপি, অর্থাৎ কোনো পরিবাহী যে অবিচ্ছিন্ন সেটা মাপতে পারি, পরিবাহীর মধ্যে যে কোথাও কোনো বাধা নেই সেটা মাপতে পারি এইটার সাহায্যে। এছাড়া ডায়োড মাপতে পারি, যাক কীভাবে এটার সাহায্যে ডায়োডটাকে মাপতে পারি। তো ডায়োডের এই দুই দিক রয়েছে, দেখুন এই দিকে একটা দাগ আছে, নেগেটিভ দিক পজিটিভ দিক। তো দেখুন এটা যেহেতু নেগেটিভ দিক, নেগেটিভটা দিলাম এবং পজিটিভ দিক, দেখুন একটা মান দেখাচ্ছে, এখানে দেখুন মান দেখাচ্ছে। এবার যদি উল্টো করে দেখাই তাহলে কোনো রকম মান দেখাচ্ছে না, তার মানে ডায়োডটা আমার ঠিক আছে। যদি এটা খারাপ থাকতো তাহলে দুই দিকে কিছু না কিছু মান দেখাতো, তো এই ডায়োডটা ঠিক আছে, দেখে নিলাম। এবং কোথাও যদি কোনো শর্ট সার্কিট হয়ে থাকে তাহলেও বুঝে নেব, দেখুন এই লাইনটা তো শর্ট, এই লাইনটা তো একটাই লাইন, দেখুন এখানে যদি লাগাই ওখানে বিপ সাউন্ড পাচ্ছি। এইবার এই অংশটা দেখাবো, এটাতে লেখা আছে HFE, এখানে ট্রানজিস্টার মাপা যায়। ট্রানজিস্টার মাপার জন্য এই কয়েকটা ছোট ছোট ছিদ্র রয়েছে, এখানে লেখা আছে NPN এবং PNP, এবং এখানে লেখা আছে ECBE। ট্রানজিস্টার সম্পর্কে আমরা বইয়ে পড়েছি যে E মানে এমিটার, C মানে কালেক্টর, B মানে বেস, আবার E মানে এমিটার। তো বিভিন্ন রকম ট্রানজিস্টারে বিভিন্ন রকমের পিন আউটগুলো বিভিন্ন রকম হয়, সেই কারণে এই রকম করে লেখা আছে। এবং যেটা NPN ট্রানজিস্টার সেটা এখানে মাপবো, যেটা PNP ট্রানজিস্টার সেটা এখানে মাপবো। আচ্ছা, তাহলে প্রথমে এই সুইচটাকে এইখানে সেট করলাম, এখানে সেট করলাম, দেখুন এর জন্য কোনো প্রোবের দরকার হয় না, প্রোবগুলো যদি আমি খুলেও দিই কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে আমার কাছে দুটো ট্রানজিস্টার রয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ দেখব, একটা ব্যবহার করা একটা নতুন, তো মিশিয়ে ফেলেছি আর মনে নেই, তো দেখে নেব কোনটা ভালো কোনটা খারাপ। এটার মান হচ্ছে লেখা আছে 2655, লেখা আছে C2655, দেখা যাচ্ছে না, আসলে মোবাইলের ক্যামেরার এই ম্যাক্রো লেন্সটা কাজ করে না ভিডিওতে। এটা হচ্ছে, এটাতে লেখা আছে C2655 ট্রানজিস্টার, এটাও একই C2655 ট্রানজিস্টার। এটা একটা NPN ট্রানজিস্টার, এবং এর যে 1 নম্বর পিনটা এমিটার হয়, 2 নম্বরটা হচ্ছে কালেক্টর, এবং 3 নম্বরটা বেস হয়। তো দেখে নিই এই ট্রানজিস্টারটা ঠিক আছে কি না। তো এই তিনটেকে
এর মধ্যে লাগাবো। এখন লাগিয়ে দিয়েছি, কোনো রকম কোনো মান উঠছে, দেখুন ট্রানজিস্টারটা ঠিকই আছে, ট্রানজিস্টারটা ঠিকই আছে। এই 2655, এই যে একটা 2655 আছে, তো এটাকে আমি এখানে লাগাবো। দেখুন কোনো মান দেখাচ্ছে না। দেখুন একই, এটাতে মান রিফ্লেক্ট করছে, মানে এটা খারাপ আছে, গন্ডগোল আছে এটার মধ্যে। এটা ভালো, এটাতে লাগিয়েছিলাম, দেখুন এটাতে মানটা স্থির হয়ে আছে। লাগছে না ঠিক করে। তার মানে দেখে নিলাম যে এটা ঠিক আছে, একটা ট্রানজিস্টার ঠিক আছে, একটা ভুল আছে। তো কিভাবে ট্রানজিস্টার মাপা যায় দেখে নিলাম। এবারে কারেন্ট মাপবো। এই অংশটাতে কারেন্ট মাপা যায়, এটা ডিসি কারেন্ট মাপা যায়, এর কারেন্ট মাপা যায় না, তড়িৎ প্রবাহ, কারেন্টের বাংলা তড়িৎ প্রবাহ, এটাতে মাপতে পারবো না, এটা শুধু ডিসির মাপবো। আচ্ছা, আমরা জানি কোনো জায়গায় যদি শর্ট সার্কিট হয়, ওখানে সবচেয়ে হাই কারেন্ট যায়, হাই কারেন্ট ফ্লো হয় ওখানে, ওই সার্কিটটাতে। তো এটাকে যদি শর্ট সার্কিট করি, তাহলে এর মধ্যে দিয়ে হাই কারেন্ট যাবে। তো কারেন্টটা কতটা যায় মাপবো। দেখুন এই 10 অ্যাম্পিয়ারে ঠিক করলাম, এবং এটার কানেকশান এই কমনে তো দিলাম, আর রেড প্রোবটাকে কারেন্ট মাপার জন্য এখানে 10 অ্যাম্পিয়ার ডিসি এইটাতে লাগাবো। এই দুটো প্রোব দিয়ে শর্ট সার্কিট করব। দেখুন মাইনাস, দেখুন বেশিক্ষণ রাখা যাবে না, ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। শর্ট সার্কিট, দেখুন কারেন্ট ফ্লো হচ্ছে 1.22 অ্যাম্পিয়ার। তো বন্ধুরা দেখে নিলাম কিভাবে একটা মাল্টিমিটারকে ব্যবহার করা যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে উৎসাহ পেয়ে আরও কিছু ভিডিও বানাতে পারি পরবর্তীকালে।